পরিবেশ সংরক্ষণ, বনভূমি রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে তেলিয়ামুড়া টাউন হলে ৭৭তম রাজ্যভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয়। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, বনকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বন দপ্তরের পিসিএফ আর কে শ্যামল সহ বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন অতিথিরা। পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে ১ লক্ষ টাকা মূল্যের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এদিন ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের ৫টি অ্যান্টি ডিপ্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়। বনাঞ্চল সংলগ্ন এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানো এবং স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই ক্যাম্পগুলির মূল লক্ষ্য। সভায় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বন মহোৎসব কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং সেই গাছের সঠিক পরিচর্যা করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উনি যেটা বলেছেন যে আমি অনেক কিছু বলবো, এই ছাত্রছাত্রীদের দেখে বন মহোৎসব সম্পর্কে আমার মনে হলো। বন মহোৎসবটা কি ছিল আমাদের কাছে, যে কিছু অফিসাররা আসবেন, শিক্ষক শিক্ষিকারা আসবেন, বৃক্ষরোপণ হবে, গান বাজনা হবে এবং বাইকে আনন্দ হবে। দিস ওয়াজ দি বন মহোৎসব। আজকে এই বন মহোৎসবটাতে আমি আপনাদের অনুরোধ করব যে বৃক্ষরোপণ এই জিনিসটা কিন্তু রোপণ করলেই শেষ হবে। এইটাকে আমাদের প্রোটেকশন করার জন্য, দেখাশোনার জন্য আমাদের দায়িত্ব দিতে হবে। আজকেও আমাদের বিভিন্ন জায়গায় এর মাকে নাম এই ফ্ল্যাক্স এবং ফেস্টুন আমরা দেখতে পেয়েছি। এর জন্য আমি তেলিয়ামুড়া ডিএফও সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই মেসেজটি তিনি আজকে ফ্লেক্সের মাধ্যমেও আজকে মেসেজটি তিনি দিয়েছেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।